সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। খালেদা জিয়াকে লন্ডন নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স কাল সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ আজ সকালে এই তথ্য জানান। তিনি বলেন, জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করলে তাতে সাড়া দেয় বাংলাদেশ। আগের চেয়ে সুস্থ আছেন খালেদা জিয়া। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রোববার সিটি স্ক্যান, ECG সহ কয়েকটা টেস্ট করা হয়েছে। এগুলোর ফলাফল স্বাভাবিক বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ড। এক সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট যুক্ত হওয়ায় এবার ভোট গ্রহণের সময়সীমা 1 ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। ইসির 10ম কমিশন সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানী বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। লিটারে 6 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার 195 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার 176 টাকা। এদিকে পেঁয়াজ প্রভাবে কেজিতে দাম কমাচ্ছে 40 টাকা পর্যন্ত। দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। ডিসেম্বরের শুরুতেই টানা কয়েকদিন তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।